কথায় আছে বন্ধুই বিপদে জীবন বাঁচায়, আবার কোনো বন্ধু সুযোগ পেলে বিশ্বাসঘাতক হয়ে জীবন পর্যন্ত কেড়ে নিতে পারে। সোনার লোভে নিজে একজন শিক্ষক হয়েও বন্ধু শিক্ষকের বাড়িতে ধারালো অস্ত্র নিয়ে দিনে দুপুরে হামলা চালালো। আজ এক বন্ধুরূপে বিশ্বাসঘাতকের গল্প শোনাবো আপনাদের সামনে। মুর্শিদাবাদের রানীনগরের নূর সেলিম নামের এক স্কুল শিক্ষক তারই সহকর্মী শিক্ষক বন্ধুর বাড়িতে গিয়ে বন্ধুর অনুপস্থিতির সুযোগ নিয়ে কিভাবে আক্রমণ করলো তা তুলে ধরব। সূত্র মারফত জানা যায়, রানীনগর ২ চক্রের অন্তর্গত শরণদাসপুর প্রাথমিক বিদ্যালয়ে নূর সেলিম এবং খালিদ মুজতাবা শিক্ষকতার চাকরি করতেন। নূর সেলিম নিয়মিতভাবেই খালিদের বাড়িতে যাতায়াত করতেন। খালিদ এবং তার স্ত্রী দুজনেই শিক্ষক। একই পাড়ায় বাড়ি হওয়ায় দুজনের মধ্যে গভীর বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। খালিদের বাবা নূর সেলিমকে নিজের সন্তানের মতো দেখত। সেই সুবাদে নূর সেলিম বন্ধুদের খালিদের কাছে দফায় দফায় মোট ৬ লক্ষ টাকা ধার নেয়, যদিও সেই ধারের টাকা চাইতো না। সূত্র মারফত জানা যায়, নূর সেলিম আগে থেকেই ধার দেনায় পুঁতেছিল। দিন কয়েক আগে খালিদ বন্ধু নূর সেলিমকে সঙ্গে নিয়ে গিয়ে ব্যাংকে বন্ধক থাকা ১০ ভরি সোনা টাকা পরিশোধ করে ছাড়িয়ে নিয়ে আসে। সেই সোনার লোভ জাগে নূর সেলিমের। সূত্র মারফত জানা যায়, বুধবার খালিদ এবং নূর সেলিমের কোনো এক অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল, কিন্তু নূর সেলিম যায়নি। সেই সুযোগে নূর সেলিম শ্বশুর ডাকছে বলে খালিদের স্ত্রীকে মালিপাড়া স্কুল থেকে নিজের মোটরসাইকেলে করে বাড়িতে নিয়ে আসে। তার পরক্ষণেই নূর সেলিম খালিদের বাড়িতে ঢুকে তার স্ত্রীর কাছ থেকে ১০ ভরি সোনা দাবি করে। শুনে অবাক হয় গোটা পরিবার। তারপর বচসা শুরু হলে নূর সেলিম হঠাৎই হাঁসুয়া দিয়ে সবাইকে কোপাতে থাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বন্ধুর মা রাজিয়া সুলতানা আহমেদের, বয়স ৭২। ওই ঘটনায় ৮২ বছর বয়সী রাখালদাসপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক খবির উদ্দিন আহমেদ গুরুতরভাবে জখম হয়েছেন। খালিদের স্ত্রী রেখা খাতুন আহমেদের বাম হাতের কবজি থেকে বাদ গিয়েছে, তার ডান হাতের অবস্থা খারাপ। তাদের রক্ষা করতে গেলে বাড়ির পরিচারিকা রাকিনা বিবি, বয়স ৪৫, তিনিও গুরুতর জখম হয়েছেন। তাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে খবির উদ্দিন আহমেদের অবস্থা শোচনীয়। তাহলে বন্ধুত্বকে আর কেউ বিশ্বাস করবে? ভাবুন আপনারাই। তাহলে আজ থেকে আপনারাও এইরকম বিশ্বাসঘাতক বন্ধুর থেকে দূরে থাকুন। ব্যুরো রিপোর্ট, আজকাল বার্তা। বাড়ি থেকে বেরোছিলাম আমি, আমার ওই বাড়ির গলি থেকে স্পট যেটা ঝামেলা হয়েছে সেখান থেকে এই মোটামুটি ১০০ মিটার। তো বেরিয়ে আমি গাড়ি স্টার্ট দিয়ে বাড়ির পিছন দিকে যাচ্ছিলাম। আমি তো পানগার পরে বাড়ি যে গলির সামনাসামনি হটকে হয়ে হলো একটা শব্দ শুনতে পেলাম। শব্দ শোনার পর আমি 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 তাকিয়ে দেখছি তো ওইবার চিল্লাচিল্লি করছে। তা গাড়িটা স্টার্ট দেওয়ার পর আমি গাড়ি রানিং ছিল তখন আমার, কিন্তু স্টার্ট ছিল আমার। গাড়ি স্টার্ট দিয়ে মানে বন্ধ করার আগেই দেখছি পাঁচিল দিয়ে টপ গেছে যে মেরেছে, এখানে হাসে আর একটা মোবাইল নিয়ে টপ গেছে। আমি বললাম পাঁচিলটা প্রায় ১০ ফুট। আমি বলছি যাই কি টপ কাছে কিনা কি এবার কী হয়েছে? তো বলে আমাকে মেরে দিল। তো তোকে যে মারা যদি তাহলে তুই তো পালাসি কি তুই? তখন ভয় হয়ে লাগলো। তখন আমাকে আমার ছোটো ভাইয়ের বউ বলছে যে ভাই ওদের বাড়ি মানে মেরে ফেলে এলো, এখন মেরে ফেলে এলো। এবার আমি আবার কেউ গাড়িটা ধর করতে হতে আমি এবার ও সোজা বাড়ির দিকে গেছিলো, মানে পাঁচের এরিয়াটা বাড়িতে ঘিরা, কিন্তু আমি সোজা যাচ্ছিলাম। আমি ওই বাড়িতে ঢোকার চেষ্টা করছি ওদের বাড়িতে। এবার ঢুকে গিয়ে দেখছি তো ৪ জায়গায় ৪টে লাশ পড়েছে। প্রথমে আমি ঢুকেছি, ঢোকার পর এবার আমি যে দিশাহারা হয়ে গেছি। ওকে তুলতে যে মাথায় গামছা ছিল, মানে মাঠে যাওয়ার জন্য গিয়েছিলাম আমি, গামছাটা ছিল মাথায়। তো গামছাটা দিয়ে ছিঁড়ে আপন সব বেঁধেছি আমি। হ্যাঁ, এই পর্যন্ত। তারপরে তো নিয়ে এসে হসপিটালে নিয়ে এলাম। কী কারণে না এটা আমি বলতে পারবো না, কারণ যে দেখুন ব্যাপারটা যে আভ্রান্তিকতা কী সেটা বলতে পারবো না আমি কী কারণে মেরেছে। কারণ যে একই আমার ওটা চাচা, যেটা মারা গেলো সেটা আমার চাচি, মানে বড়ো মা, একই ফ্যামিলি আমরা, কিন্তু মাঝে দেওয়ার সেবার দেওয়া আছে তাই। কিন্তু এবার আপনাদের বলতে পারবো না তো কিসের জন্য। কিন্তু কে মেরেছে, কার বাড়িতে মেরেছে? নিজে যে মানে খালিল মাস্টারের বাড়ি, মানে যে খৈর মাস্টার, ও নিজস্ব বাড়িতে মেরেছে। ওটা কে মেরেছে? আমি যাকে দেখেছি, পরে যাকে দেখেছি সেটা সেলিম বলে একটা ছেলে, মুখ বলে ছেলে। কী করে সে শিক্ষক। আর যার বাড়িতে মেরেছে তার নাম? তার নাম খবির সাহেব, খালিদ মাস্টার। আচ্ছা, এদের মধ্যে কোনো শত্রুতা না এটা আমি বলতে পারবো না, কারণ যে ওদের স্টাফ তো ওরা মানে একই স্কুলের স্টাফ, দুইজন একই স্কুলের স্টাফ। ওটা সন্দাসপুর প্রাইমারি স্কুল। শুভ উদ্বোধন রানীনগর এলাকায় এই প্রথম সবচেয়ে বড় শোরুম
জোনাকির শুভ উদ্বোধন হচ্ছে আগামী 7 মার্চ। একই ছাদের তলায় সমস্ত কোম্পানির এসি, ফ্রিজ, টিভি, ল্যাপটপ, মোবাইল, সিসিটিভি, স্পিকার, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন এবং যাবতীয় ইলেকট্রনিক্স সরঞ্জাম খুচরো ও পাইকারি পাওয়া যায়। উদ্বোধনের দিন কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। ঠিকানা শেখপাড়া, মুর্শিদাবাদ। যোগাযোগ 9735 330814।